আমরা টিকিট কেটে যাচ্ছি। প্রচন্ড কাপল ফ্রেন্ডলি সিট, 101 2 এটা এক্সপ্রেস ট্রেন লোকালে চলবে। এসি লোকালের গেটে দাঁড়িয়ে হাওয়া খাওয়া। নমস্কার, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার আমরা চলে এসেছি শিয়ালদা। নিরাপত্তার আঁটোসাঁটো বাঁধন রয়েছে এবং আজকে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে রানাঘাট অব্দি যে এসি লোকাল চালু হয়েছে, যেটা পরবর্তীকালে কৃষ্ণনগর অব্দি যাওয়ার কথা রয়েছে। কারণ আপনারা দেখবেন এসি লোকালের যে চার্ট রয়েছে সেই চার্টে কিন্তু ভাড়া হিসেবে 100 কিলোমিটার অব্দি ভাড়া ডিক্লেয়ার করা আছে। রানাঘাট অব্দি ভাড়া হচ্ছে কি 120 টাকা এবং সিজন টিকিটের ভাড়াও রয়েছে। তো আজকে সেই এসি লোকালের শুভ উদ্বোধন, সঙ্গে এসি লোকালে কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও কিন্তু থাকছে। সুতরাং আমি থাকছি এসি লোকালে এবং আপনারাও থাকছেন 6.5 ইঞ্চি স্ক্রিনে আমার সাথে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এসি লোকাল। এই এসি লোকালটাই কিন্তু আজকে রানাঘাট যাওয়ার। ভেতরটা দেখে নেব। নর্মাল যে মেটালিক সিটগুলো হয় সেই সিটই কিন্তু রয়েছে, কিছু মানুষ ভেতরে রয়েছে দেখতে পাচ্ছি। আর এই কম্পার্টমেন্টটা লেডিসদের জন্য, একদম পেছন থেকে শুরুর যে কম্পার্টমেন্ট সেই শুরু কম্পার্টমেন্টটা হচ্ছে লেডিসদের জন্য। পেছন থেকে দ্বিতীয় যে কম্পার্টমেন্ট সেটা হচ্ছে গিয়ে সিনিয়র সিটিজেনদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন বরিষ্ঠ নাগরিকদের জন্য লেখা রয়েছে। আসলে কথাটা হবে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে। ওই লেখা রয়েছে 6টি আসন বরিষ্ঠ নাগরিকদের জন্য, বয়স্ক নাগরিকদের জন্য বা বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য। বরিষ্ঠ বাংলা ভাষা। এই অংশে রয়েছে প্রতিবন্ধীদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন 6টি আসন প্রতিবন্ধী নাগরিকদের জন্য লেখা রয়েছে সংরক্ষিত। 6টা আসন বয়স্ক নাগরিকদের জন্য, 6টা আসন কিন্তু প্রতিবন্ধীদের জন্য। দ্বিতীয় কম্পার্টমেন্টটা মানে শুরু থেকে দ্বিতীয় বা শেষ থেকে দ্বিতীয়। আর প্রথম কম্পার্টমেন্টটা পুরোটাই কিন্তু মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত। বেশ কয়েকজন মানুষ কিন্তু ভেতরে উঠেছে, যেহেতু দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর গার্ড রয়েছে। একটাই কারণে গার্ড রয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি আমরা প্রথমে ছিল হচ্ছে গিয়ে বেশ সুন্দর ঝালর দিয়ে সাজানো, তারপর লাল, তারপর হচ্ছে গিয়ে হলদে। এইখানটায় কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এয়ার কন্ডিশন বলে লেখা রয়েছে। বন্ধুরা, আমরা পাস পেয়েছি, কিন্তু কি বলুন তো, পাসটা একটা মেমোরেবল জিনিস, কিন্তু টিকিট কাটাটা আর একটা মেমোরেবল জিনিস। সো আমি কিন্তু টিকিটটা কেটে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন 120 টাকার টিকিট। রানাঘাট অব্দি জিএসটি পড়ছে 5.66 74 কিলোমিটার। তো এই টিকিটটাতেও কিন্তু আজকে জার্নি করা যায়। চলুন আমরা চলে যাই, গিয়ে দেখি এসি ইএমইউ লোকাল কেমন কি এক্সট্রা সুবিধা। বন্ধুরা, আজকে আমাদের দিয়েছে 25,000 সিরিজের আইসিএফ রেক, যেটা এসি রেক। এটা কিন্তু রানাঘাট সিরিজের, দেখা যাচ্ছে না। তো আমরা এই ট্রেনে করে রানাঘাট পর্যন্ত যাব এবং জার্নিটা কেমন হয় সেটা আপনাদের দেখাবো। আশেপাশে দেখছেন প্রচুর মানুষ কিন্তু এসছেন। এখানে থেকে কিন্তু ফ্ল্যাগ অফ হবে এবং ফ্ল্যাগ অফের জন্য কিন্তু পতাকাগুলো রাখা রয়েছে। এখানে অনেক হোস্টার রয়েছেন। আমরা রয়েছি 6 নম্বর প্ল্যাটফর্মে। এখন সময় 11টা 50। বন্ধুরা, আমরা উঠে গেছি এসি লোকালে এবং আমরা টিকিট কেটে যাচ্ছি। প্রচুর মানুষ এসছেন, যাতে লক করতে পারে। ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, মানে সিসিটিভি রয়েছে এখানে। আপনারা যদি কোনো কুকীর্তি করেন তাহলে কিন্তু শহীদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিটটা যে পাবে তার জন্য সময় সোহাগা। এই যে সিটটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে যাবেন। আর এই যে সিটটা দেখতে পাচ্ছেন, এই সিটটা হচ্ছে কাপলদের জন্য আদর্শ। প্রচন্ড কাপল ফ্রেন্ডলি সিট, এবং যা অফিস যাবে কিন্তু এখনো বিয়ে হয়নি তাদের জন্য ছুট আছে। সবাই বসে আছে সুন্দর। এখানে কিন্তু প্রচুর ট্রেন জার্নি ফ্যান এবং ট্রেন ব্লগার যারা রয়েছেন তারাই। আমরা দেখে নেবো দরজা কেমন করে বন্ধ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, দরজা, উপরে বেলুন। দরজা বন্ধ হবে অ্যানাউন্স করেছে 12টা 4। এখনো কিন্তু ট্রেন ছাড়লো, এবার ছাড়বে। আওয়াজ হচ্ছে, দরজা বন্ধ হয়ে গেল। এবার আশা করছি ট্রেন ছাড়বে। আমরা শিয়ালদহ থেকে রওনা দিলাম। পরপর দেখতে পাচ্ছেন এটা 6 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখতে পাচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠান এখানে হয়েছিল, আমরা দেখেছি আপনাদের। তো আপাতত এইখান থেকে ট্রেন রওনা হয়ে গেল। এর পাশে দেখতে পাচ্ছেন শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার উইকলি এক্সপ্রেস, অন্যতম হামসাফার এক্সপ্রেস, যেখানে হামসাফারের কোনো ফেসিলিটি নেই।
এই ট্রেনটার জার্নি ভিডিও কিন্তু একদম প্রথম যে কমার্শিয়াল রান হয়েছিল সেই কমার্শিয়াল রানের জার্নি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর কিন্তু রয়েছে এখানে সুব্রত আর দফাদার বাবু, এখানে আরো অনেকে রয়েছে, মানুষ বসে রয়েছে উৎসাহের সঙ্গে, মানুষ কিন্তু ভ্রমণ করছে। এটা হচ্ছে পোস্টপুর যাওয়ার জন্য যে জয়নিংটা, সেটা আজকে বিধাননগর দাঁড়ালো। এটা স্পেশাল টিকিট, এসি টিকিট, 120 টাকার টিকিট। যদি কেস খান আমরা কিন্তু দায়ী নয়। রানিং টিকিট আছে, কেস খেলে জানি না কিন্তু। নর্মাল টিকিটে ভদ্রলোক ছিলেন, যাই হোক ওনাকে বললাম যে কেস খেলে জানি না যেতে পারেন, কারণ আমি টিটি নই, যেহেতু আমি কেন দায়িত্ব নিয়ে ওনাকে আটকাবো এবং কেনই বা দায়িত্ব নিয়ে ওনাকে পার করে দেবো। দুটো দায়িত্বের একটাও আমি নিতে পারি। আপাতত বিধাননগর ছেড়ে যাচ্ছি। আজকে এই মানুষজন আর কি ভিডিও করছে, এই যে দেখতে পাচ্ছেন সরে উপরে কিন্তু আসলে ব্যাগ রাখার জায়গা নেই। দেখুন, এটা কিন্তু বৃষ্টি নয়, এটা এসি বৃষ্টি, বাইরে কিন্তু বৃষ্টি নেই। আপনাদের দেখাচ্ছি বাইরে বৃষ্টি নেই তার প্রমাণ। জাস্ট এইদিকে দেখুন, ওপর থেকে সার্কুলার রেলওয়ে লাইনটা চলে আসছে আর আমরা ঢুকছি দমদম জাংশন স্টেশন। স্টেশন কোড DDJ। তোমরা পাশ দিয়ে চলেছে মেট্রো লাইন। তোমরা জানো মেট্রো লাইনে যে মেট্রো লোকাল চলে, সেই মেট্রো লোকালগুলো হচ্ছে গিয়ে এসি। এখন আমরা সাধারণ লোকালে এসি পেয়ে সেটাতে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি দমদম জাংশন স্টেশন। সবাই কিন্তু মানে ফোন দিয়ে ভিডিও করতে ব্যস্ত। দমদম জাংশনের স্টেশন কোড হচ্ছে কি DDJ। বন্ধুরা, এবার কিন্তু বেশ ভালো মতো স্পিড তুলছে ট্রেন। দেখুন, আপনাদের দেখাচ্ছি, আওয়াজটা শুনে বুঝতে পারছেন। এতক্ষণ ট্রেনটা স্লো চলছিল, এখন কিন্তু স্পিড একদম 90 স্পিড, টপ স্পিডের কাছাকাছি স্পিডেই চলছে। আমরা জানি এটা 110-এর লাইট, কিন্তু 110-এ চলছে। বন্ধুরা, এই যে আপৎকালীন সময়ে মানে বিপজ্জনক যখন পরিস্থিতি হবে, অপরিচিতভাবে দরজা খোলার জন্য যে কভার রয়েছে, কভারটা উপরে উঠাতে হবে। রোটেট দ্য সুইচ ক্লকওয়াইজ ডাইরেকশন, সুইচটি ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে। ওই যে সুইচটা রয়েছে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, দরজা হাত দিয়ে টেনে ফেলছে, মানে ওইটা ক্লকওয়াইজ যদি ঘোরান তারপর কিন্তু দরজাটা অটো লকের থেকে বেরিয়ে আসবে। সফল না হলে গার্ডের সঙ্গে যোগাযোগ করবে। গার্ডের সঙ্গে যোগাযোগ করার কথা বলবে, সেটা আমরা দেখে দেখেছি। এই যে দেখতে পাচ্ছ পুশ টু টক, এখানে পুশ করবে না, এইটা আর কি যদি তোমরা পুশ করো তাহলে কিন্তু কথা বলতে পারো। এখানে ওয়েট আর এখানে টক, এখানে টক লেখা রয়েছে। পুশ বাটন, টক টু অপারেট। বন্ধুরা, আমরা সোদপুর স্টেশন ঢুকছি। দেখছি, আমি সোদপুরে নেমে দেখাবার চেষ্টা করছি ব্যাপার। আমরা সোদপুর স্টেশনে এলাম। প্রচুর মানুষ কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করছে, কারণ তাদের সত্যি ভালো লাগছে। ব্যাপারটা খুবই আনন্দদায়ক আমাদের জন্য, বাকি সবার জন্য। আমরা সোদপুর স্টেশনে এসেছি। ট্রেন যখন অ্যানাউন্স করবে আমরা উঠে যাব। প্রচুর মানুষ রয়েছে সোদপুরে, এইদিকেও প্রচুর মানুষ রয়েছেন। আমরা ট্রেনে উঠে যাব। দেখা যায় বন্ধুরা, 100 টানে কিনার চেষ্টা দেখছি আমরা। 101, 2 চেক করলো। হান্ড্রেড টাচ করে চলছে, কিন্তু 95 অ্যাভাব চলছে। 100 টাচ করে আবার চেক করলো। আর এই লাইনটা 110 স্পিডে, সুতরাং 100 স্পিড তুললে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার বিন্দু বিসর্গ চান্স। আপাতত আমরা ঢুকছি খড়দা স্টেশন। বন্ধুরা, আমরা চলে এসেছি খড়দা। আর এই দেখতে পাচ্ছেন খড়দা স্টেশন। পিছনের দিকে টাইপিং আমি কিছু বলছিলাম, আর এটা খড়দায় পৌঁছে গেছি। যেই সিগন্যাল দিল সঙ্গে সঙ্গে আমরা উঠে বললাম। এবার কিন্তু অ্যানাউন্স করেনি যে ট্রেনের দরজা বন্ধ হবে। উঠে পড়েছি আমি।
এই যে এই দেখতে পাচ্ছেন আমার দেখে গেছে 105 কিলোমিটার। ঠিক আছে, স্পিড এখন হচ্ছে না, যারা উঠবো হয়তো, কারণ এখন অনেকটা আমরা যাবো। বড় স্টেশনই নেক্সট স্টেশন ব্যারাক। আজকে বন্ধুরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু উঠতেছে যারা টিকিট কাটে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে একজন বিখ্যাত মানুষ আর কি ভিডিওগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে। এর নাম হচ্ছে গিয়ে সায়ন পাল। আমরা ব্যারাকপুর ঢুকছি 12:45 আমরা চলে এলাম ব্যারাকপুর। বন্ধুরা আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশন, স্টেশন কোড বিকপি। 12:45 বাজে আমরা চলে এসেছি। এরপরে খুব সম্ভবত নৈহাটি। এটা লোকালের মধ্যে এক্সপ্রেস ট্রেন, এটা এক্সপ্রেস ট্রেন লোকালে চলবে। তো এইসব মানুষদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য বললাম এটা এক্সপ্রেস ট্রেন লোকালে চলবে। ওরা ওরকম ভাবে ট্রিপ করবে। ব্যারাকপুর স্টেশন ছেড়ে দিল। এরপরে শিডিউল স্টেশন যেটা রয়েছে সেটা হচ্ছে নৈহাটি। আচ্ছা, আরেকটা জিনিস দেখে দিচ্ছি, এই ট্রেনে কিন্তু ফ্যান রয়েছে, এসি থাকলেও ফ্যান রয়েছে, যাতে এসির যে হাওয়াটা রয়েছে বা ঠান্ডা হাওয়া যেটা রয়েছে সেই ঠান্ডা হাওয়াটা যাতে পুরোপুরি সার্কুলেটেড হয় তার জন্য ফ্যানের ব্যবস্থা রয়েছে। এই যে দেখছেন এটা হচ্ছে কি ফ্যান, এবং ফ্যানের সুইচ কিন্তু এইখানে রয়েছে। আমরা যদি অফ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আবার আমরা যদি চেষ্টাকে অন করি দেখতে পাচ্ছি ফ্যান আবার চালু হলো এবং ফ্যানটা যেভাবে ঘুরলো আপনার একটা জিনিস বোঝা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে ডিসি ফ্যান বা বিএলডিসি ফ্যান। যথেষ্ট ভালো লাগছে। আমি একবারে ট্রেনের সিটে বসিনি, 50 ফিট করছি না। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, এই ট্রেনে কিন্তু সাধারণ যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় কিন্তু এই ট্রেনে যাওয়া যাবে না। আপনারা যদি যেতে চান তাহলে ইউটিএস অ্যাপ থেকে কিন্তু এই ট্রেন টিকিট কাটা যায়। আমি নিজে টিকিট কেটেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি টিকিট কেটে নিয়েছি, 120 টাকা লেগেছে টিকিটে, জিএসটি 5 টাকা 66 পয়সা, 120 টাকা টিকিট। তো এই 120 টাকার টিকিটে কিন্তু আপনাদের যেতে হবে। আমি টিকিটটা কেটেছি এবং কাটার সময় খেয়াল রাখবেন, শিয়ালদা থেকে যখন রানাঘাটে টিকিট কাটবেন বা রানাঘাট থেকে যখন শিয়ালদার টিকিট কাটবেন তখন ভায়া নৈহাটি টিকিটটা কাটতে হবে আপনার। ভায়া নৈহাটি যদি টিকিটটা কাটেন রানাঘাট থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে রানাঘাট, তাহলে দেখবেন অর্ডিনারি বলে যে অপশনটা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা জার্নি টিকিটে গেলাম, বুক ট্রাভেল পেপারলেস, এখান থেকে আমরা দিচ্ছি শিয়ালদা গোয়িং টু স্টেশন রানাঘাট জংশন গেট ফেয়ার। আমরা দেখুন নৈহাটিটাকে সিলেক্ট করব। নৈহাটি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন অর্ডিনারি লেখা রয়েছে, সেখানে অর্ডিনারি লেখা রয়েছে। ডান হাতের দ্বিতীয় যে রোটা রয়েছে তাতে অর্ডিনারি রয়েছে, তার জায়গায় এসিএম ক্লাসটা ফার্স্ট ক্লাস না হলে আপনারা অবশ্যই কিন্তু ফার্স্ট ক্লাস করে নেবেন। তারপর দেখবেন টোটাল ফেয়ার আসছে 120 টাকা। বুক টিকিট করলে কিন্তু বুকিং হবে। আশা করি আপনারা বুঝে গেলেন যে কীভাবে টিকিটটা কাটতে হবে। দেখতে দেখতে আমরা চলে এলাম জগদ্দল। জগদ্দলে এই ট্রেনের স্টপেজ নেই, তাই জগদ্দল পেরিয়ে যাচ্ছে। আমরা জগদ্দল পেরোচ্ছি, 105 স্পিডে কিন্তু জগদ্দল পেরোল। এরপর আমরা পেরোচ্ছি কাঁকিনাড়া। সব জায়গাতেই দেখছি যে মানুষজন কিন্তু খুব উৎসাহের সঙ্গে এই যে প্রথম জার্নি বা উদ্বোধনী জার্নি, এই জার্নির কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি করে রাখছে নিজেদের সারা জীবনের সংগ্রহে রাখার জন্য। মানুষের যথেষ্ট উৎসাহ রয়েছে, মানুষ আঙুল দিয়ে দেখাচ্ছে, কেউ ভিডিও করছে, ভালো লাগছে দেখতে। বন্ধুরা আমরা ঢুকছি নৈহাটি জাংশন স্টেশন, স্টেশন কোড NH। এখন সময় 1:02 আমরা স্টেশনে ইন করে যাব বা 1:01 হয়তো ইন করে যাব। দেখুন আমার পালস রেট 98, মানে আমিও উত্তেজনায় খুব শিখছি।
স্টেশন কোড NH নৈহাটি জংশন 1-2। বন্ধুরা আমরা চলে এসেছি নৈহাটি জংশন স্টেশন কোড NH। এই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু নেমেছে, নেমে আবার কিন্তু উঠে বেরিয়ে সুব্রত ব্লক করছে, সায়ন পাল প্রিয় আমাদের অ্যাডমিন। ওই কম্পার্টমেন্টটা হচ্ছে কি লেডিস কম্পার্টমেন্ট, ওইটা দেখতে পাচ্ছেন একটু ভায়োলেট টাইপের বা টাইপের কালার করা রয়েছে। বন্ধুরা আমরা চলে এলাম কাঁচরাপাড়া 1-9, মানে নৈহাটি থেকে এখানে এসছে 7 মিনিটে। এই আমরা কাঁচরাপাড়ায় চলে এসেছি। বাইরে হেভি গরম, প্রচন্ড গরম, বেশিক্ষণ দাঁড়াবো না, ঠিক আছে? ওই দেখুন মেঘ করছে, বৃষ্টি আসবে, উঠে পড়ি, আওয়াজ হবে, দেখুন কতগুলো আওয়াজ হয়। কাঁচরাপাড়ায় কিন্তু দুপাশেই গেট খুলেছে। এই যে বাচ্চাটা দরজা বন্ধ হবে বলছে, দরজা বন্ধ হবে, হাত দিও না, মেট্রোর মতো হাত কেটে যাবে, হাত কেটে। কালকে থেকে চলবে, রোজ চলবে, রোজ। কালকে ওই 8টা 8:30 নাগাদ রানাঘাট থেকে ছাড়বে, ঠিক আছে? 1.5 ঘন্টা শিয়ালদা। টিকিটের ভাড়া বেশি, এক্সপ্রেসের ভাড়া। আমি মোটামুটি আমার পক্ষে যা বোঝাবার সেটুকু দিলাম, যে টিকিটের ভাড়া বেশি, এক্সপ্রেসের ভাড়া আদৌ ওটা এক্সপ্রেসের ভাড়া না, এক্সপ্রেসের ভাড়া আরো কম, এর ভাড়া বেশি। এক্সপ্রেসের ভাড়া খুব সম্ভবত 70 কি 75 টাকা, আর এটার ভাড়া হচ্ছে কি 170 টাকা। বন্ধুরা আমরা চলে এসেছি কল্যাণী, আর কল্যাণী থেকে আমাদের নদিয়া শুরু হয়ে গেল। কল্যাণী চলে এলো, দেখতে পাচ্ছেন প্রচুর লোক নামলো, আবার উঠবে সবাই। বাইরে একটাই মুশকিল হচ্ছে, বাইরে কিন্তু প্রচন্ড গরম এবং বুঝতে পারছেন স্মোকড হয়ে যাচ্ছে পুরো চশমাটা। এটা বললাম কারণ বাইরে সত্যি কথা বলতে থাকা যাচ্ছে না, গরম লাইটে। বন্ধুরা আমরা আপাতত রয়েছি সেকেন্ড কম্পার্টমেন্টে, এবং সেকেন্ড কম্পার্টমেন্ট কিন্তু রিজার্ভ ফর 2 রকমের প্যাসেঞ্জারদের জন্য। এই দেখতে পাচ্ছেন এই 6টি আসন প্রতিবন্ধী নাগরিকদের জন্য। তাহলে শিয়ালদার দিকে মুখ করে যদি আপনারা যান, এদিকে হচ্ছে কি শিয়ালদার দিক, শিয়ালদার দিক থেকে মুখ করলে এদিকটা হচ্ছে গিয়ে এইদিকে যে 6টা আসন রয়েছে, 6টার বদলে মানে 8 জন বসে যাবে আশা করছি। এইদিকে যে 6টা আসন রয়েছে শিয়ালদার দিকে মুখ করে, বাদিকে 6টা আসন হচ্ছে গিয়ে প্রতিবন্ধী নাগরিকদের জন্য। আচ্ছা বন্ধুরা এই হচ্ছে গিয়ে লেডিস কম্পার্টমেন্ট বা মহিলাদের জন্য সংরক্ষিত কম্পার্টমেন্ট। ওই পাশে হচ্ছে গিয়ে গার্ডস কেবিন বা ড্রাইভার কেবিন, আর এইদিকে হচ্ছে গিয়ে যারা বরিষ্ঠ নাগরিক মানে বয়স্ক নাগরিক যারা রয়েছে, এগুলো হিন্দি মার্কা বাংলা পড়ার দরকার নেই। This 6 is reserved for senior citizens only। তো এই যে 6টা আসন রয়েছে, এই 6টা আসন কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য, এদিকে নয়। তার মানে আপনারা যদি শিয়ালদার দিকে মুখ করে দাঁড়ান, তাহলে দ্বিতীয় যে কম্পার্টমেন্ট রয়েছে শিয়ালদার দিক থেকে, দ্বিতীয় কম্পার্টমেন্টে প্রথম দরজায় উঠে ডান হাতে আসবেন, ডান হাতে পা দিকে চলে যাবেন। এইটা হচ্ছে কি শিয়ালদার দিক থেকে প্রথম দরজা, প্রথম দরজা দিয়ে উঠে ডান দিকে চলে যাবে। বয়স্ক মানুষ যারা ডান দিকে এসে এই হচ্ছে গিয়ে আপনাদের সিট, বয়স্ক মানুষদের জন্য এই সিটগুলো কিন্তু রিজার্ভ। এটা হচ্ছে কি পুরোপুরি মহিলাদের জন্য সংরক্ষিত। কালারটা থেকে বুঝতে পারছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে জরুরি সিঁড়ি উপলব্ধ আছে, মানে এখানে জরুরি সিঁড়ি রয়েছে, উপলব্ধ আছে। কেন লেখে কে জানে বললে, অদ্ভুত ভাষা।
খুব সম্ভবত এই যে নিচে নামার জন্য ল্যাডার রয়েছে। বন্ধুরা আমরা চলে এলাম চাকদা, প্রচুর মানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। চাকদা এসছে প্ল্যাটফর্ম নাম্বার 1। বন্ধুরা আমরা রানাঘাটের দিকে এগিয়ে চলেছি এবং এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ ভালো মতো, মানে যত উত্তরের দিকে যাচ্ছি তত কিন্তু বৃষ্টি বাড়ছে। আরো বেশ কয়েকজনের সঙ্গে দেখা হলো, এই যে দেখতে পাচ্ছেন গৌতম দা। কি বলবো বলো, ঠান্ডা ঠান্ডা কুল কেমন লাগছে? দারুণ, একটা ঐতিহাসিক মুহূর্ত। সমস্ত ব্লগাররা এসছে, এটা বেশি ভালো লাগছে। কি বলবো, এসি লোকাল মানুষের মানে কলকাতায় চালু হলো মুম্বাই চেন্নাই এর পরে, আর প্রথম দিন আজকে 10ই আগস্ট থাকতে পেরে আমি ভীষণ খুশি। বন্ধুরা আমরা রানাঘাট জাংশন স্টেশন ঢুকছি, ওপাশ দিয়ে বনগা রানাঘাট লাইন আসছে। ওই যে দেখতে পাচ্ছেন বনগা রানাঘাট লাইন, আর বনগা রানাঘাট লাইন কিন্তু আসছে। রানাঘাট রেলগেট দেখতে পাচ্ছ, সামনের দিকে প্ল্যাটফর্মের কিছুটা অংশ রয়েছে। অ্যাকচুয়ালি সামনের দিকের অংশটা প্ল্যাটফর্মে ঢুকেছে, আর পেছনের দিকের অংশটা কিন্তু প্ল্যাটফর্মের বাইরে, কিন্তু গেট খুলে গেছে, কারণ গেট পার্শিয়ালি খোলা যায় না, এটা বোঝা গেল। এই দেখো এসি লোকালের গেটে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার স্বপ্ন পূরণ হলো। সব মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা আমরা রানাঘাট পৌঁছে গেলাম, রানাঘাট পৌঁছে গেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আমরা একটু সামনের দিকে চলে এসেছি, কারণ সামনের দিকে শেড আছে, শেড দিয়ে নাম বয়ে যাচ্ছে। এখানে শেড পেয়েছি, এইখানে নেমে যাচ্ছি। আমাদের এসি লোকালের যাত্রা কিন্তু এখানে শেষ হলো, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর আমার চশমাটা দেখতে পাচ্ছেন পুরো স্মোক হয়ে গেছে হিউমিডিটির জন্য। আমরা 1:45-এ চলে এলাম, আমরা রওনা হলাম 12টার সময়, মানে 1 ঘন্টা 45 মিনিট কিন্তু সময় লেগেছে। সুতরাং 12টার সময় না, 12টার পরে রওনা হয়েছি। মোটামুটি 1.5 ঘন্টার মতন সময় লাগছে এই ট্রেনে রানাঘাট পৌঁছতে বা রানাঘাট থেকে শিয়ালদাহ পৌঁছতে। আমি আপনাদের স্ক্রিনে টাইমটা দিয়ে দেবো যে ডেইলি এখনো পর্যন্ত কোন স্টেশন থেকে ছাড়ছে না ছাড়ছে, এইসব ডিটেল কিন্তু আপনাদের দিয়ে দেবো। তা আমি মোটামুটি বলে দিচ্ছি, শিয়ালদা থেকে ছাড়ার পর এই ট্রেনটা দাঁড়াবে দমদম, দমদমের পর দাঁড়াবে হচ্ছে কি সোদপুর, সোদপুরের পর বারাকপুর, বারাকপুরের পর নৈহাটি, নৈহাটির পর কল্যাণী, কল্যাণীর পর চাকদা, কাঁচরাপাড়া, কল্যাণীর আগে কাঁচরাপাড়া দাঁড়াবে, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, চাকদার পর হচ্ছে গিয়ে রানাঘাট। এই মোটামুটি স্টপেজ রয়েছে। এছাড়াও যদি স্টপেজ থাকে আমি সেটা মেনশন করে দেবো। বন্ধুরা আমরা রানাঘাটে পৌঁছে গেছি এবং দাঁড়িয়ে আছি। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম তেড়ে পুরে বৃষ্টি। এই যে দাঁড়িয়ে আছে দেখছেন এসি লোকাল, এই এসি লোকালে করে কিন্তু আমরা রানাঘাট এলাম। এসি লোকাল আজকে ফিরবে না, এসি লোকালটা কালকে থেকে কমার্শিয়াল রান স্টার্ট করবে। আজকে ইনগ্রাল রান ছিল। আমরা কি করব, অন্য একটা ট্রেন ধরে আমরা ফিরে যাব শিয়ালদা, সেখান থেকে বাড়ি চলে যাব। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়েছেন এবং সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করবেন, আপনার বক্তব্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের কথা অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।